আজকে আমরা কোরআন নিয়ে কিছু খোলামেলা আলোচনা করব। এটা হচ্ছে কিছুটা আড্ডার মতো, এটা কোনো ফর্মাল ডিসকাশন না। জাস্ট মানুষের মনে যেসব বেসিক কোশ্চেন থাকে ওরকম কিছু। তার আগে আমার মনে হয় আসলে যেহেতু এটা আমরা এই আড্ডাটা শুধু আমাদের আড্ডাই হবে না, সাথে অনেক মানুষকে আমরা সম্পৃক্ত করতে চাই। এই জন্য আমরা একটু পরিচয় দিয়ে নিতে পারি। আমি হচ্ছে ডক্টর সাইদুর। আমি পেশায় একজন চিকিৎসক, কিন্তু তার বাইরেও পরিচয় হচ্ছে আমি একজন মানুষ এবং নিজেকে একজন কোরআন পাঠক হিসাবে পরিচয় দিতে পছন্দ করি। কোরআন একটা আমার আগ্রহের জায়গা, এবং এটা নিয়ে চর্চা করা, মানুষকে চর্চায় উদ্বুদ্ধ করা, এটা আমার একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এটা হচ্ছে আমার উল্লেখযোগ্য করার মতো আরেকটি পরিচয় আর কি। আর তোমার পরিচয়টা বলে নাও। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছি, থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এই ছোট্ট বাবুটির নাম কি? আমার নাম আরাফাত আনাজ এবং আমি একজন স্টুডেন্ট এবং আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছি ক্লাস 4-এ। হাফিজুর রহমান সিজান, বর্তমানে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের আড্ডাটা শুরু করতে পারি। আসলে কি বিষয়ক প্রশ্ন তোমাদের করতে ইচ্ছে হচ্ছে, বা তোমরা কি জানতে চাও বলো। আপনি তো দীর্ঘদিন ধরে এই কোরআন চর্চার সাথে যুক্ত আছেন, এর সাথে হঠাৎ করে কিভাবে যুক্ত হলেন বা কেন? আচ্ছা, এটা একটা চমৎকার প্রশ্ন। আসলে আমি কিভাবে কোরআন চর্চার সাথে জড়িত হলাম, বা মানুষ কিভাবে আসলে কোরআনের দিকে আকৃষ্ট। এমনি তো জন্মগতভাবে আমরা মুসলিম, আমরা কোরআন পড়ি, বাট সেই পড়া আসলে আমাদের মনের ক্ষুধাকে মেটায় না। সেই কোরআন পড়াকে আমি আসলে পড়া বলতেই রাজি না। যেই কোরআন পড়ার সাথে আসলে মানুষ সত্যকে খুঁজে পায় না বা নিজেকে কানেক্ট করতে পারে না। দেখবেন আমরা যেই কোরআন চর্চাটা আসলে করি ছোটবেলা থেকে, এর কোনো প্র্যাকটিক্যাল কোনো উপকারিতা আমাদের লাইফে নাই। আমরা পড়ি, এটা ছোটবেলায় পড়া দরকার, বাবা মা জোর করে পড়িয়েছে। এরপরে রোজা আসলে একবার খতম করার একটা ট্রেডিশন আছে। আর ট্রেডিশন আছে মানুষ মারা গেলে খতম দেওয়া। দোকান বা বাসা উদ্বোধন করতে গেলে কেউ হয়তো পড়ছে মিলাদের কিছু দুই একটা আয়াত পাঠ, বা হুজুররা বাই টিকিট হিসাবে, টোকেন হিসাবে ওয়াজ শুরু করার সময় দুই একটা আয়াত পাঠ করেন বটে। কিন্তু অ্যাজ এ হোল কোরআনকে নিয়ে আমাদের সমাজে যেই আবেদন থাকার কথা ছিল, বা স্রষ্টার কথাগুলো নিয়ে মানুষের মুখে মুখে যে চর্চা বা মানুষের চরিত্রগত যে পরিবর্তন আনার কথা ছিল, তার কোনো অংশে আমরা আসলে পৌঁছাতে পারিনি, তা দুর্ভাগ্যজনক। তো যাই হোক, সেই দিক থেকে ধর্ম ছোটবেলা থেকে আমরা পালন করছি, কিন্তু ধর্মের মধ্যেও আমাদের মধ্যে যে ট্রেডিশনাল যে চর্চাটা ধর্মের এক্সিস্ট করে সবার মধ্যে, তো এর কিছু বেসিক প্রশ্ন আমার মধ্যে ছোটবেলা থেকেই ছিল, যেগুলোর উত্তর আমি খুঁজতাম, কিন্তু কোথাও সে উত্তরগুলো পাইনি, না ধর্ম বইতে, না ধর্মর নামে যেসব রচিত গ্রন্থ আছে বিভিন্ন সেগুলোতে। তারপরে হুজুরদের কাছে জিজ্ঞেস করতাম, যাদেরকে ধর্মীয় পণ্ডিত বলা হয়, কিন্তু কারো কাছেই স্যাটিসফ্যাক্টরি কোনো উত্তর পাচ্ছিলাম না। যেমন আমার মনের প্রশ্ন ছিল যে একটি মানুষ জন্মগতভাবেই হয়তো স্রষ্টাই তাকে জন্ম দিয়েছেন একটি জঙ্গলে, বা একটি খ্রিস্টান পরিবারে, বা একটি বৌদ্ধ পরিবারে, কিন্তু সে একজন ভালো মানুষ। তো সেই জন্মগত পরিচয়ের কারণেই, হাজারো সৎ কাজ করার কারণেও, যেমন আমরা এখনো যদি কম্পেয়ার করি পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ান, আমরা আসলে ইউরোপিয়ানদের তুলনায়, যাদেরকে আমরা নাস্তিক বলি, বিধর্মী বলি, তাদের তুলনায় আমরা জাতিগতভাবে অনেক নির্লজ্জ, অনেক অপকর্মের সাথে জড়িত, কিন্তু মানদণ্ডের হিসেবে তারা আমাদের থেকে অনেক উঁচুতে অবস্থান করে। তো যাই হোক, সেইটা না যে একটি মানুষ ব্যক্তিগতভাবেও যদি চিন্তা করি, যেমন আমরা যাদেরকে সৎলোক হিসেবে চিনি, মাদার তেরেসা বা আরো বড় বড় হিউম্যানিটেরিয়ান লোকজন যারা পৃথিবীতে বড় বড় অবদান রেখে গেছেন, তারা শুধুমাত্র আহ, জন্মগত একটা ধর্মীয় পরিচয়ের কারণেই আল্লাহ তাদেরকে জাহান্নামে চলে যাবে। আবার আহ, আমাদের মুসলমানরাই শুধুমাত্র আমি জন্মগতভাবে একবার কালিমা পড়েছি দেখে হাজারো মিথ্যা কথা, সুদ, ঘুষ, পরনিন্দা পরচর্চায় ব্যস্ত, আর আমি জান্নাতে চলে যাব, এই কনসেপ্টটা আমার মনের সাথে আমি উত্তর খুঁজতাম, কিন্তু কেউ এর সঠিক উত্তর আসলে আমাকে দিতে পারেনি। তো যাই হোক, একবার আহ, এক আমার এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের মাধ্যমেই আমি পরিচিত হই যে বাংলায় আসলে কোরআন চর্চা করা সম্ভব, এবং এটা সকল মানুষের সাথেই কথা বলে, এমন না যেটা শুধু আলেমরা, যেটা শুনতে শুনতে আমরা বড় হয়েছে, এটা আরবি সহি উচ্চারণে পড়তে হয় এবং এটা আলেমরা ছাড়া কেউ বুঝবে না। তো এই ভীতি কাটিয়ে
আমি যখন কোরআনে প্রবেশ করি তখন আমার কাছে মনে হলো কোরআন আমার সাথে কথা বলছে। আমি যেই ছোটবেলা থেকে যে প্রশ্নগুলো, এরকম আরো অসংখ্য প্রশ্ন আছে মনে, যেগুলোর উত্তর আমি খুঁজতাম। তো সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া শুরু করলাম, এবং কোরআন আমার কাছে আসলে ধীরে ধীরে আরো জীবন্ত হওয়া শুরু করলো। তো ঠিক তেমনি যে প্রশ্নটির উত্তর মানে আমরা দিয়ে শুরু করেছি যে আহ, এটা যদি উত্তরটা আমরা একটু কোরআন থেকে দেখি, সূরা বাকারার 262 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা বিশ্বাস এনেছে, ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি হয়েছে বা ইহুদি হয়ে গেছে, ওয়া আন-নাসারা, যারা খ্রিস্টান হয়েছে, ওয়া আস-সাবিঈন, আর যারা সাবিঈন হয়েছে। সাবিঈন শব্দটা কি? সাবিঈন শব্দের শব্দগত মূল যে অর্থ, তার একটা চমৎকার অর্থ একটা ডিকশনারিতে রয়েছে, ল্যান্ড লেক্সিকন ডিকশনারিতে, যে যারা ধর্মকে ছেড়ে দিয়েছে, মানে ইভেন নাস্তিকদেরও কোরআন বাদ দিচ্ছে না, যে তারা প্রচলিত ধর্মবিশ্বাস থেকে আলাদা হয়ে গেছে বা ট্রেডিশনাল ধর্মের বাইরে গিয়ে যারা আছে আর কি, সেই সকল গোত্রকে একত্রিত করে এই আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা বিশ্বাস এনেছে, অর্থাৎ আমাদের কাছে কোরআন নাজিল হচ্ছে, আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যারা বিশ্বাস আনছে, এবং এর বাইরে যারা রয়েছে, ইহুদি ধর্ম প্রতিষ্ঠিত, খ্রিস্টান ধর্ম তখনও প্রতিষ্ঠিত, এবং যারা সাবি, যারা ধর্মকে ছেড়ে দিয়েছে বা যারা অন্য ধর্মের আওতায় রয়েছে, এই তিন ক্যাটাগরিকে একত্রে একটা আয়াতে, এই সূরা বাকারার ৬২ নম্বর আয়াতে একসাথে এনে আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহ, যে বিশ্বাস আনবে একমাত্র মান্যে, এক ইলাহে, মানে একজন প্রভু আছে আমাদের, এক স্রষ্টা আমাদের আছে, এই বিশ্বাস যে ধারণ করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং যে পরকালের এক দিনে বিশ্বাস আনলো, যে অর্থাৎ এই জীবনের বাস্তবতাটাকে সে বুঝতে পেরেছে, এই জীবনটাই আমাদের জীবন নয়, আমরা পরকালে এক জীবনে যাচ্ছি, সেটাই আমাদের জবাবদিহিতার বিষয় রয়েছে। সেই পরকালের জীবনে যে বিশ্বাস আনলো, ও আমিলুস সলিহাত, এবং যে করলো সৎ কাজগুলোকে। এখন আমিলুস সলিহাত বলতে ধর্মীয় প্রেসক্রিপশনের সৎ কাজ নয়, অ্যাজ এ হোল একটা সোসাইটিতে যেগুলো সৎ কাজ, আপনার পরিবেশের যত্ন নেওয়া, আপনার প্রাণ প্রকৃতির যত্ন নেওয়া, আপনার প্রতিবেশীর যত্ন নেওয়া, নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা। আমি আজকে 5টা মিথ্যা বলেছি, কালকে আমি আরো মিথ্যা কমিয়ে দিব। আজকে আমি পরনিন্দা করছি, আমি পরনিন্দা আরো কমিয়ে আনবো। আমার বাসার পাশের পশু পাখিগুলো কেমন আছে, সবাইকে নিয়ে যে সৎ কাজের যে একটা প্রচেষ্টা মানুষকে উদ্বুদ্ধ করছে, সেই সকল সৎ কাজে যারা ব্যস্ত। তো দেখেন এখানে এই আল্লাহ তারপরে অংশে বলছেন যে ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন ইনদা রব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম, এবং তাদের উপর না থাকবে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো দুঃখিত হবে না। তো চমৎকার একটি আয়াত। কোরআন আসলে সকল মানুষকে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠাচ্ছে, বা ধর্মীয় পরিচয়কেও স্বীকৃতি দিচ্ছে, যে হয় তুমি এখনকার যে সর্বশেষ কিতাব এখানে বিশ্বাস এনেছো, অথবা তোমার ধর্মেই রয়েছো, অথবা খ্রিস্টান ধর্মে রয়েছো, অথবা ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠেছো, যেটাই তোমার পরিচয় হোক না কেন, তোমার বিশ্বাসের জায়গায় যদি থাকে যে তোমার একজন স্রষ্টা রয়েছে, এবং তুমি তোমার পরকালের এক জীবনে প্রবেশ করতে যাচ্ছ, এবং সেই অনুযায়ী বিশ্বাস অনুযায়ী নিজেকে সাজিয়ে সৎ কাজ করছো, ভালো কাজ করছো, যার প্রেসক্রিপশন কোরআনেও রয়েছে বা সার্বজনীনভাবে মানুষের ভিতরে দেওয়া রয়েছে, সেই সৎ কাজগুলো, যে আমি আমার নিজেকে পরিশুদ্ধ করব, আমার চারপাশের কোনো ক্ষতি করব না, চারপাশের মঙ্গল করব, এই যে আহ, সৎ কাজের যেই অনুপ্রেরণা, এই তিনের উপর যদি কোনো মানুষ দাঁড়ায়, তাহলে আল্লাহ বলছেন তার পরিচয়টা মুখ্য নয়, তার প্রতিপালকের কাছে তার প্রতিদান রয়েছে, এবং তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণই নেই। তো এই আয়াতটা আমাকে প্রথম বেশ আলোড়িত করে, এবং আরও এরকম অসংখ্য প্রশ্ন রয়েছে, যেগুলো হয়তো আমরা ধীরে ধীরে একটা ভিডিওতে বড় হয়ে যাবে, আমরা ধীরে ধীরে আরও এরকম আড্ডায়, ছোট ছোট আড্ডায় এরকম প্রশ্ন নিয়ে আরও আলোচনা করব, এবং এই আড্ডাগুলোকে আমরা মানুষের সামনে রাখলে আশা করি সবাই উপকৃত হতে পারে। তো আর কিছু তোমাদের জানার আগ্রহ রয়েছে কি? যে সব মানুষের জীবনেই কখনো ঘুরপাক খায়, আমরা হয় সে প্রশ্নকে ধর্মের ভয়ে চাপা দিয়ে রাখি, জাগতে দেই না, সমাজের ভয়ে, অথবা এখন উত্তর খুঁজে পাই না দেখে এক সময় যা আছে তাই নিয়ে থাকি, কিন্তু এগুলোর উত্তর রয়েছে আসলে বেসিক্যালি আল্লাহর পবিত্র ধর্মগ্রন্থেই। এই খুঁজলে, সিনসিয়ারলি খুঁজলে সত্যকে খুঁজে পাওয়া সম্ভব, যেটা আমার মনে হয়েছে। তো এরপরে আমরা কি প্রশ্ন নিয়ে আলাপ করতে পারি? আচ্ছা, তো কোরআনটা কিভাবে পড়া উচিত, যেভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলো পেতে পারি? এবং কোন তাফসীর পড়া উচিত?
আচ্ছা, কোরআন কিভাবে পাঠ করা উচিত বা কোন তাফসির পড়া উচিত, এটা আসলে বেশ, আমিও যখন ছোটবেলা থেকে উত্তর খুঁজতাম, আমিও বহুবার কোরআন পড়তে গিয়েছি, কিন্তু পড়তে গিয়ে আমি আসলে খেই হারিয়ে ফেলতাম যে এগুলো কিসের গল্প, বুঝতেছি না। বা ধর্মের সাথে আমাদের যে পরিচয়, যে এটা পড়লে এত নেকি, এটা করলে জান্নাত, এটা করলে জাহান্নাম, নামাজ পড়ার আগে এভাবে দাঁড়াবো, আমরা ধর্ম বলতে তাই তো বুঝি যে এটা করলে এত নেকি আছে, এটা করলে এত সওয়াব হবে, কোনটা সওয়াব কোনটা পাপ কোনটা জান্নাত, এতটুকু ধারণা হচ্ছে আমাদের ধর্ম বই থেকে বা আমাদের আরো যে ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো থেকে আমরা পাই, বা আমাদের সমাজের সাথে এটাই পরিচয়। এর বাইরে আমাদের কোনো ধর্মগ্রন্থের আর কোনো আবেদন নাই। তো কোরআন পড়তে গিয়ে আমরা এই ধরনের কিছু খুঁজে পাই না। বিস্ময়করভাবে কোরআনে যে ৬,২০০ সামথিং আয়াত রয়েছে, এর মধ্যে খুব বড় জোর ৪ থেকে ৫০০ আয়াত আল্লাহ বিধিবিধান বলেছেন। তার মানে ৫-৬ মানে ৬ ভাগের ১ ভাগেরও কম। কোরআনের সমগ্র কোরআনের ৬ ভাগের ১ ভাগেরও কম আয়াত আল্লাহ বিধিবিধান বলেছেন। বাকি তাহলে ৬,০০০ বা ৫,৫০০ এর উপরে আয়াত আসলে কিসের? সেই প্রশ্নটা আমরা কখনো খুঁজে দেখিনি। আল্লাহ এই বড় অংশ জুড়ে আসলে কিসের কথা বলেছেন? এই বড় অংশ জুড়ে আসলে আল্লাহ একটা মানুষকে ইন্টেলিজেন্ট এনিম্যাল পৃথিবীতে, সেই এনিম্যাল শ্রেণী থেকে মানুষ বানাতে চেয়েছেন। আল্লাহ সৃষ্টিগতভাবে আমাদেরকে মানুষ বলেই স্বীকার করে না কোরআন। এটা খুব ইন্টারেস্টিং। আমাদেরকে পশু সত্তা হিসেবেই আমরা দেখি। অ্যানিম্যাল ইনস্টিংক্ট, অ্যানিম্যালও প্রজনন করতে চায়, আমরাও প্রজনন করি, অ্যানিম্যালও খেতে চায়, আমরাও খেতে চাই, অ্যানিম্যালও ডমিনেট করতে চায়, আর্টস টু ডমিনেট, আমরাও আর্টস টু ডমিনেট। সো অ্যানিম্যাল ইনস্টিংক্টের সাথে কিন্তু আমরা একটু ইন্টেলিজেন্ট, এই জন্য অন্যদেরকে ডমিনেট করতে পারি। কিন্তু আল্লাহ মানুষের এই পশু সত্তা থেকে মানুষ সত্তা রূপান্তরিত করতে চান। যে ফর্মুলাটা কোরআনের বাকি অংশ জুড়ে যদি খুব ডিপলি রিড করা হয়, সেইখানে সেই ফর্মুলা দেয়া আছে। পূর্ববর্তীদের গল্প বলা হয়েছে, যেখান থেকে আসলে শুধু পূর্ববর্তীদের গল্প বলার জন্য কোরআন কখনো গল্প বলে না। কোরআনের প্রতিটা কথা প্রতিটা যুগের প্রতিটা মানুষকে উদ্দেশ্য করে বলা। অর্থাৎ আমি কোরআন যখন পড়তাম, খুব ইন্টারেস্টিংলি দেখতাম যে এখানে নবী মুসার গল্প কোরআনে সবচেয়ে বেশি, ঈসা নবীর গল্প রয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কিছু আয়াত রয়েছে নাম মেনশন করে, তারপরে আরো রয়েছে, কিন্তু এর সাথে আসলে ধর্মের কি কানেকশন? যেমন অনেক হুজুরকে আমি বয়ানে বলতে শুনেছি যে কোরআনে মুসা নবীর গল্প ছাড়া আছে কি, এটা তাচ্ছিল্যের ভাব। কিন্তু কোরআনকে যদি আমি আমাকে বলা কথা হিসাবে চিন্তা করে দেখি, কোরআনের প্রত্যেকটা পাঠকের সাথে কোরআন কথা বলে, অর্থাৎ প্রত্যেকটা কালের ডাইমেনশনে কোরআন তার প্যাটার্ন চেঞ্জ করে। নিজেকে খুঁজে পাওয়া, আসলে নিজেকে জানার উদ্দেশ্যে যদি কোরআনকে ওই দৃষ্টিভঙ্গি থেকে কথা খোঁজা যায়, তাহলে প্রতিটা যুগে প্রতিটা কালে কোরআন অ্যাকচুয়ালি জীবন্ত হয়ে ওঠে এবং সেখানে আসলে সেটা কথা বলে, এবং এটার উত্তর খুব খুঁজে পাওয়া সম্ভব। এবং এটা অনেকেই বেসিক্যালি এই চর্চাটা যদি আমরা আনতে পারি, এর জন্য কোনো তাফসির ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই, এটাই আমার মনে হয়। বরং যে তাফসির লিখেছেন তার প্রতি রেসপেক্ট রেখে আমরা বলতে চাই, তিনি তার যুগে তার বুঝ দিয়ে সেটাকে লিখেছেন, সেটা আমার বুঝ কেন হতে যাবে? 1500 বছর আগে যে তথ্য প্রযুক্তি ছিল, যে যুগ ছিল, সে যুগ চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, প্রতিকালের আবর্তনে মানুষ চেঞ্জ হয়। আমার মনের চিন্তা আর 1500 বছর আগের মনের চিন্তার মিল থাকার কোনো সম্ভাবনা নেই। আর এটা তো একটা কালোত্তীর্ণ বই, যতদিন পৃথিবী এক্সিস্ট করবে থাকবে। সো এবং কোরআন সূরা হুদেরই সম্ভবত একটি আয়াতে বলছে যে কোরআন নিজেকেই নিজে ব্যাখ্যা করে। বলছে আলিফ লাম, সূরা হুদের 1 নম্বর আয়াতে, আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু, যে এই যে কিতাব বা এই যে চুক্তিনামা, এর ভার্সসমূহকে, এর আয়াতসমূহকে প্রথমে দাঁড় করানো হয়েছে, উহকিমাত সুম্মা ফুসসিলাত, অতঃপর এগুলোকে বর্ণনা করা হয়েছে, মিল্লাদুন হাকিমিন খাবির, সেই এক সত্তার পক্ষ থেকে যিনি সর্বোচ্চ জ্ঞানী এবং সবকিছু সম্পর্কে যিনি অবগত। তো আল্লাহ স্বয়ং দাবি করছেন যে তিনি এই কিতাবের বাণীকে প্রতিষ্ঠিত করেছেন এবং অথবা সবিস্তারে বর্ণিত রয়েছে এখানেই। তো এই বিশ্বাস থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকে যদি কোরআনকে দেখা যায়, এবং এই কোরআন আমাকে বলা উদ্দেশ্য কথা, আমি কাফের বললেই ওই অন্য ধর্মের মানুষকে খুঁজবো না, আমি কাফের সত্তাগুলোর সাথে নিজেকে মিলিয়ে দেখি আগে, যে এইগুলোকে আমি মুশরিক গালি দিলে আমি অন্যকে দেখি না, আমি আগে নিজেকে মিলাই যে এইগুলোকে আমার মধ্যে রয়েছে, আমার আশেপাশে আমার পরিবারের মধ্যে রয়েছে। তো এইভাবে যদি আমরা পড়ি তাহলে কোরআন জীবন্ত হয়ে ওঠে
কোরআন পড়ার জন্য কোনো তাফসির, কোনো রেফারেন্স বুকের প্রয়োজন নেই। কোরআন নিজেই নিজের ব্যাখ্যা বিশ্লেষণ হিসাবে যথেষ্ট এবং পূর্ণাঙ্গ। এটা আমার কথা নয়, এটা স্বয়ং স্রষ্টার কথা।